নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। মোহনবাগান টিম ইস্ট বেঙ্গলের মতো প্রথম দুটি ম্যাচে জয় পেয়েছে। দুটি ক্ষেত্রেই তারা জিতেছে 2 গোলে। ইস্ট বেঙ্গল যেখানে 7টি গোল করেছে, ইস্ট বেঙ্গলের নতুন স্ট্রাইকার ইউসেফ একাই এখন 4টি গোল করেছে। তখন মোহনবাগানের সর্বমোট গোল 4টি। গোলের খরা মরশুমের প্রথম থেকেই চলছে মোহনবাগানে। সে খরা কিন্তু আইএসএলেও দেখা যাচ্ছে। যদিও মোহনবাগান প্রথম ম্যাচের তুলনায় চেন্নাইন এফসির বিরুদ্ধে অনেক ভালো খেলেছে, ফ্রি ফ্লোয়িং ফুটবল খেলেছে, সাপোর্টিং প্লে ভালো হয়েছে, সাফল করেছেন খেলোয়াড়রা। কিন্তু 2-3টে জিনিস বলতেই হবে। গত বছর গ্রেম স্টুয়ার্টের একটা বড় ভূমিকা ছিল মোহনবাগানের সাফল্যে। তিনি মাঝ মাঠে বলটা হোল্ড করে খেলতেন, ডিফেন্স চেরা থ্রু দিতেন, 2 উইংয়ে চমৎকার বল দিয়ে গিয়েছেন। ফলে মনবীর সিং এবং লিস্টান কোলাসোর উইং প্লে খুব ভালো হয়েছিল। এবার ওই জায়গাটায় প্লেয়ার কিন্তু নেই। আপুইয়া খেলছেন, অনিরুদ্ধ থাপা খেলছেন। আপুইয়া গত মরশুমেও গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে খেলেছিলেন। অনিরুদ্ধ থাপা তখন একটি অর্ধে খেলতেন। অনিরুদ্ধ থাপা আপ্রাণ চেষ্টা করছেন, কিন্তু অনিরুদ্ধ থাপা এই যে গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা পূরণ করতে পারছেন না। ফলে বল না পেয়ে দিমিত্রি, যিনি লোন স্ট্রাইকার ম্যাকার পেছনে খেলছেন উজ্জ্বল হিসেবে, তিনি খুব নিচে নেমে আসছেন। 2 স্টপারের কাছ থেকে বল নিয়ে ওঠার চেষ্টা করছেন এবং ওখানে খেলাটা কিছুটা বিঘ্নিত হচ্ছে। ব্যাপারটা হচ্ছে সে ম্যাকা বারবার একা হয়ে যাচ্ছেন। 4-4-2 খেলাটা হচ্ছে না। দিমিত্রিকে স্কিমে রোলটা দেওয়া হয়েছে, কিন্তু তিনি এখনো পর্যন্ত সেই এফোর্ট প্রচণ্ড দিচ্ছেন, অনেক ফিট হয়ে গেছেন। মরশুমের প্রথমে ডুরান্ডে যখন খেলতে এসেছিলেন দেখা যেত না। আইএফএ শিল্ডের সময় আমরা একই ছবি দেখেছি। দিমিত্রি এখন সত্যিই অনেকটা ওয়ার্কলোড নিয়ে খেলছেন, ওপর নিচ করছেন। ওই ফাঁকা জায়গাটা তো রবসনের পূরণ করার কথা। রবসনকে বাঁ পাটা ভালো চলে, তার লেফট খেলাচ্ছেন কোচ সার্গিও লেবোরো, যিনি প্রচণ্ড অ্যাটাকিং ফুটবল খেলতে ভালোবাসেন। কিন্তু ঘটনা হলো ওইখানে একটা এখনো পর্যন্ত নিজের নামের প্রতি সুবিচার করতে পারছেন না রাফসান মাঝখানে এসে গ্রেগ স্টুয়ার্টের জায়গাটা যেটা চেষ্টা করেছিলেন মলিনা, সেটা পূরণ করতে পারেননি। এই প্রেক্ষিতে একটা নামই উঠে আসছে বারবার, মিগুয়েল। এই মিগুয়েল যদি মোহনবাগানে থাকতেন, চর্চা চলছে, এবং আগামী মরশুমে মিগুয়েলের দিকে যদি মোহনবাগান হাত বাড়ায় আশ্চর্য হওয়ার কিছু নেই। মোহনবাগান শিবিরেও মিগুয়েলের খেলা প্রচণ্ড পছন্দ হয়েছে। যেহেতু মিগুয়েল ইস্টবেঙ্গলের চুক্তিবদ্ধ খেলোয়াড়, যে কোনো মূল্যে তাদের ছিনিয়ে নিতে চাইছেন। আর মিগুয়েলকে পেলে এবং মোহনবাগানের যারা সাপোর্টিং প্লে যারা সব পাশে আছেন, তাদের সবাইকে রেখে দিয়ে যদি মিগুয়েলকে নিতে পারে তবে তো কথাই হয় না। এই চলতি মরশুমে মিগুয়েল যদি মোহনবাগানে থাকতেন, তবে মোহনবাগান প্রত্যেকটা ম্যাচে 3-4-5 গোলে জিতত। সাধারণ ফুটবল খেলছেন। জেমি ম্যাকলারেন চমৎকারভাবে বল রেখেছিলেন প্রথম গোলটির ক্ষেত্রে চেন্নাইন এফসির বিরুদ্ধে। যাই হোক, এই কথা, মোহনবাগানে যদি মিগুয়েল থাকতো, কিংবা নতুন মরশুমে মোহনবাগানে কি মিগুয়েলকে নিতে পারবে, তাদের নজর থাকবে বিভিন্ন আপডেটের দিকে। আপাতত এটাই ছিল ফুটবলের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে বড় খবর।